আমরা জানি প্রতিটা কথা বলার আগে একটু ভেবে নেওয়া উচিত। কোন কথায় কাকে কখন ভেঙে দেয়, কাকে কখন গড়ে নেয়, সে ভিতর থেকে নিজেই জানে। আমাদের উচিত প্রতিটি শব্দ বলার আগে একবার চিন্তা করা, এই কথাগুলো কাউকে তুলছে নাকি ভেঙে দেবে। কারণ আমরা জানি না কে কোন কথায় কি করছে, নিজেকে বর্ষাটা খুঁজে নিচ্ছে। আজকে সবরাত 6:40 বাজে, লাইভে যুক্ত হয়ে গেলাম। রান্না করব, কিছুক্ষণ থাকবো। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। রান্না হবে, তাই গরম পানিটা নামাই নেব। ফুটানো গরম পানি দিয়ে রান্না করলে খুব তাড়াতাড়ি হবে। চুলাটা বসায় দিলাম, পানিটা রেখে দিলাম। একটা হাঁড়ি চুলায় বসাই দিছি। এক এক করে গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি, গোলমরিচ, লং, এলাচ, তেজপাতা, আস্ত জিরা, একটু টেলে নিতে হয় মশলাটা, তাই আগে দিয়ে দিলাম। গ্রাম হবে, দিয়ে দিচ্ছি সয়াবিন অয়েল, দিয়ে দিচ্ছি আদা বাটা, সরিষা বাটা, রসুন বাটা, কুচানো পেঁয়াজ, দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ লবণ, 4 চামচ শুকনো মরিচ, 2 চামচ হলুদ, আস্ত একটা প্যাকেট মশলা, ব্লেন্ড করে রাখা কাঁচা মরিচ, সবকিছু একটু কষায় নেব। তিনটা আস্তা টমেটো দিয়ে দেব কেটে।
টমেটো সসের কাজ করবে। দিয়ে দিচ্ছি লেবুর রস। ধুয়ে রাখা মাংসটুকু ঢেলে দেব। একটা চামচের সাহায্যে মশলাগুলো মাখায় নেব। নাড়াই দিলাম। দুই কেজি মাংস, তাই দুটা মশলার প্যাকেট দিয়ে দিলাম। কিছুটা লেবুর রস আরো দিয়ে দিলাম। সমস্ত মশলা দেওয়ার পরে অসাধারণ একটা ঘ্রাণ আসতেছে। সরিষা বাটা, বাদাম বাটা, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, শুকনো মরিচ, গুঁড়া মশলা, এলাচি, লং, দালচিনি, গোলমরিচ পরিমাণ মতো সব মশলা দিয়ে সয়াবিন তেলে কষাই নিয়ে মাংসটুকু দিয়ে দিলাম। এখন পারফেক্ট হয়ে যাবে। সামান্য একটু গরম পানি দেব যাতে লেগে না যায়। ঢাকনা দিয়ে দিলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। রান্নার ছলে আপনাদের সাথে সংযুক্ত হয়ে গেলাম লাইভ প্রোগ্রামে। আজকে অনেক পবিত্র একটা দিন।
সব কিছু করা শেষ, একটা রান্না নিয়ে আসছি, রান্নাটা শেষ করে চলে যাব। আজকে ইবাদত বন্দেগীর দিন। একটি সঠিক সিদ্ধান্ত আপনার আত্মবিশ্বাসকে দ্বিগুণ করে দেয়, আর একটি ভুল সিদ্ধান্ত অভিজ্ঞতাকে দ্বিগুণ করে। আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর নিকট। মানসিক আঘাতের কোনো চিহ্ন থাকে না বলে আমরা মুখ লুকিয়ে হাসতে পারি। কথার রূপ হলো মিথ্যা বলা, জ্ঞানের রূপ হলো বলে যাওয়া, ইবাদতের রূপ হলো অলসতা। হেলায় কাটিও না জীবন, সময় থাকতে ইবাদতে লিপ্ত হও। পরপারে আমল নামায় শুধু আমলগুলো যাবে। সুন্দর কায়া, পৃথিবীর মায়া, ধন রত্ন গাড়ি বাড়ি সোনাদানা কিছুই যাবে না সাথে। সাহসিকতার রূপ হলো অত্যাচার করা, সৌন্দর্যের রূপ হলো অহংকার করা, বংশের রূপ হলো বড়াই করা, অপমানের উচিত শিক্ষা অপমান নয়। এমন কিছু করে দেখো সে পরবর্তীতে যাতে তোমার কাছে লজ্জা পায়। বন্যরা বনে সুন্দর, শিশুরা মাতৃ করে। যখন বন্যা আসে মাছেরা পিঁপড়াদের খায়, কিন্তু বন্যা শুকিয়ে গেলে সেই ক্ষুদ্র পিঁপড়া বড় বড় মাছগুলোকে খায়। সময়ের অপেক্ষা করতে হবে, সুযোগ দেবে সবাইকে আল্লাহ, শুধু সেই সময়ের মুহূর্তের জন্য অপেক্ষা করে যেতে হবে। পরম করুণাময় আল্লাহর নিকট কৃতজ্ঞতা জানাই। শুকরিয়া, এত বড় একটা দিন পেলাম আজকে, ইবাদতের বন্দেগীর দিন। রান্না করব তাই লাইভে আসছি, একের ভিতর দুই। ফেসবুকে কাজ করি, লাইভে না আসলে এঙ্গেজমেন্ট কমে যায়, তাই আসতে হয়। কর্তৃপক্ষ বলে লাইভে আসার জন্য, তাই আসা। আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার লাইভটি দেখতেছেন সবাইকে সাদর সম্ভাষণ, অভিনন্দন। মিষ্টি হাওয়া আল্লাহর নিয়ামত। খাবার যতই দামি হোক পচে গেলে যেমন মূল্য থাকে না, শিক্ষা যতই থাকুক মানুষের মধ্যে মনুষ্যত্ব না থাকলে সেই শিক্ষার কোনো দাম নেই। ছোট্ট পৃথিবীতে চোখ সবকিছু দেখতে পায়, কিন্তু চোখের মধ্যে যদি কিছু ঢুকে যায় সেটা কিন্তু চোখ দেখতে পায় না। ভালোবাসার ছলে আপনাদের সাথে সংযুক্ত হলাম লাইভ প্রোগ্রামে। চলছে লাইভ প্রোগ্রাম, আলো আঁধারের খেলা, জাবসা পৃথিবী জাবসা দুনিয়ায়। সেরকম একটা রান্নাঘরেও লাইট জ্বলছে, জাবসা, কিছু করার নাই। উপরে থাকাতে আমি চেঞ্জ করতে পারি না। পানিতে না নামলে যেমন সাঁতার শেখা যায় না, ঠিক তেমনি খারাপ সময় না আসলেও মানুষ চেনা যায় না। ছোট্ট একটি বোল আপনার পুরো জাহাজ ডুবিয়ে দিতে পারে, তাই ছোট ছোট বোলের ক্ষেত্রে সচেতন থাকুন। সুন্দর মানে একটা অসাধারণ চেহারা নয়, সুন্দর হওয়া মানে একটা অসাধারণ আত্মা, অসাধারণ হৃদয়, একটা অসাধারণ মন। এই তিনটা যার কাছে আছে সেই হচ্ছে প্রকৃত সুন্দর।
ক্ষমা তাকে করো যে ভুল করেছে, ক্ষমা তাকে করো না যে বেইমানি করেছে। গাছের পাতা ঝরার আগে রং বদলায়, মানুষ পরিবর্তনের আগে কথা বলার ধরন পাল্টায়। হাঁড়িতে রান্না চলছে, ফ্ল্যাশ লাইট দিলে ক্লিয়ার আসে। একদম মাখা মাখা কষা মাংস রান্না করব, চালের রুটি দিয়ে খাওয়া যাবে। সকল প্রশংসা আল্লাহর নিকট। আল্লাহ সবাইকে ভালো রাখুক, এই কামনাই করি। সময় কেউ কেউ দেখতে পায় না, কিন্তু সময় অনেক কিছু দেখিয়ে দেয়। ভালোবাসা হারিয়ে যায়, দুঃখ হারায় না, মানুষ কথা দিয়ে কথা রাখে। মায়া বড় খারাপ জিনিস, বলতেও দেয় না, ভালো থাকতে দেয় না। আল্লাহর নিয়ামত কোনো কিছুকে অস্বীকার করা যাবে না। রান্না হতে হাঁড়িতে যুক্ত হয়ে যান বাড়িতে, সকলের জন্য দাওয়াত রইল। এখন এই চুলায় বসাই দেব পোলাও ভাত। রুটি হালুয়া করা শেষ। চুলাটা জ্বালিয়ে দিলাম। এটা শুকায় গেলে দিয়ে দেবো সয়াবিন তেল।
দিই। রসুন, আদা, চারটা জিরা, দিয়ে দিচ্ছি জিরা কাঁচা। রুটি পরোটা দিয়ে খাওয়ার জন্য কয়েকটা আলু দিয়ে দিচ্ছি।